অবশেষে গুলশান থেকে গ্রেফতার হয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। অবশেষে শব্দটি কারণে বলছি, কারণ শেখ হাসিনার মন্ত্রিসভায় তো অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু তাদের মধ্যে যারা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে সমালোচিত হয়েছেন, বিভিন্ন কারণে আলোচনায় এসেছেন, তাদের মধ্যে মোহাম্মদ আলী আরাফাত একজন। তিনি অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের, এবং সজীব ওয়াজেদ জয় গ্যাংয়ের যে দুজন মন্ত্রী ছিলেন, জোনায়েদ আহমেদ পলক আইসিটি প্রতিমন্ত্রী এবং তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, দুজনই গ্রেফতার হলেন। তাকে শুধুমাত্র আমরা খুঁজছি ব্যাপারটা সেরকম না, তাকে হিরো আলমও খুঁজছেন। কয়েকদিন আগে হিরো আলম সাংবাদিকদের বলেছেন তিনি মোহাম্মদ আলী আরাফাতকে খুঁজছেন এবং তাকে পাওয়া গেলে তিনি তার বিরুদ্ধে মামলা করবেন। এখন তাকে পাওয়া গেছে, পুলিশ তাকে গ্রেফতার করেছে। অবশ্যই হিরো আলম সম্ভবত তার বিরুদ্ধে এখন মামলা করবেন, কারণ আমাদের মনে থাকবার কথা 2023 সালের উপনির্বাচনে, ঢাকা 17 আসনের উপনির্বাচনে হিরো আলমের প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ আলী আরাফাত, এবং সে সময় নির্বাচনের দিন যেভাবে আক্রমণ করা হয়েছিল হিরো আলমের ওপরে এবং তাকে পেটানো হয়েছিল, রক্তাক্ত করা হয়েছিল, তিনি যে দৌড়ে পালাচ্ছিলেন সেই ছবিটা নিশ্চয়ই আমাদের সামনে এখনো স্পষ্ট। এবং সেটার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেছেন সেই নির্বাচনে হিরো আলম জিতেছিলেন, কিন্তু তাকে জোর করে হারানো হয়েছিল এবং সেদিন মোহাম্মদ আলী আরাফাতের সমর্থকরা তাকে পিটিয়েছিলেন। এ কারণে তিনি এখন তাকে খুঁজছেন। যাই হোক, আরাফাতের গ্রেফতারের খবরের লিঙ্কটা আমাকে প্রথম পাঠিয়েছে মাহমুদুর রহমান মান্নার গাড়ি চালক মোতালেব ভাই। মোতালেব ভাইও বুঝতে পেরেছেন যে এই মানুষটা গ্রেফতার হওয়ার ব্যাপার নিয়ে আমার আগ্রহ আছে। এ কারণে তিনি আরাফাত গ্রেফতার হওয়ার সাথে সাথে যখন খবরটা পেয়েছেন, তখন তিনি লিঙ্কটা আমাকে পাঠিয়েছেন। এরকম আমার মতো নিশ্চয়ই আমাদের অনেকেরই আগ্রহ ছিল আরাফাত কোথায় আছে, আরাফাত পালিয়ে যেতে পেরেছে কিনা, দেশ থেকে পালিয়ে যেতে পেরেছে কিনা, কিংবা তিনি কবে গ্রেফতার হন। এবং এতদিন পরে এসে তিনি গ্রেফতার হলেন। তবে 14ই আগস্টের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা খবর ছড়িয়ে পড়েছিল তিনি ফ্রান্সের দূতাবাসে আশ্রয় নিয়েছেন। তবে ফ্রান্স দূতাবাসের পক্ষ থেকে সাথে সাথে বিষয়টি নাকচ করা হয় এবং তারা জানিয়েছিল মোহাম্মদ আলী আরাফাতকে তারা আশ্রয় দেয়নি। এই লোকের অপকর্মের তো শেষ নেই। আওয়ামী লীগের যে প্রোপাগান্ডা মেশিন কাজ করত, সেটা মূলত নিয়ন্ত্রণ করতেন মোহাম্মদ আলী আরাফাত, এবং শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত হওয়ায় তাকে নিয়ে কখনো কোথাও কোনো প্রশ্ন উত্থাপিত হতো না এবং তিনি যাচ্ছে তাই করতে পারতেন। জোনায়েদ আহমেদ পলক এবং মোহাম্মদ আলী আরাফাত, এই দুজন সজীব ওয়াজেদ জয়ের বন্ধু হিসেবে এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন, এবং সম্ভবত সজীব ওয়াজেদ জয়ের অ্যাকাউন্টগুলোতে যে টাকাগুলো চলে গেছে বিদেশে পাচার হয়েছে, সেটাও এই দুজনে নিয়ন্ত্রণ করতেন। ফলে এখন মোহাম্মদ আলী আরাফাতকে রিমান্ডে নেবার পর হয়তো অনেক তথ্যই আমাদের সামনে আসবে, তবে আমরা এখনো জানি না তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে। আর একটা কথা বলে রাখি, হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, এই দেখানো শব্দটা আমরা চাই না। আমরা চাই স্পেসিফিক কারো অপরাধ, সেই অপরাধের উপরে মামলা হবে এবং সেখানে তাকে গ্রেফতার করা হবে এবং তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যদি প্রয়োজন হয় তাহলে জিজ্ঞাসাবাদ করা হবে। ঢালাওভাবে রিমান্ড চাওয়ার সাথে সাথে রিমান্ড দিয়ে দেওয়া, সেটাও আমরা সমর্থন করি না। বিচার বিভাগকে সত্যিকার অর্থেই স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে, সেটা লোয়ার কোর্ট হোক কিংবা হায়ার কোর্ট, দুই জায়গাতেই এই সুযোগটা থাকতে হবে, না হলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। এবং সবচেয়ে বড় কথা হলো, এই কথাগুলো আমরা যখন বলছি তখন অনেক সময় দেখি মানুষ এক ধরনের নেগেটিভ প্রতিক্রিয়া দেখান, কিন্তু এখানে বিষয় হচ্ছে এই মানুষগুলোকে যারা এত এত অপরাধ করেছে, যাদের অপরাধের কোনো শেষ নেই, তাদেরকে যদি আপনি স্পেসিফিক তাদের অপরাধের জন্য গ্রেফতার করতে না পারেন, সেই মামলায় যদি আপনি তার সাজা নিশ্চিত করতে না পারেন, তাহলে তারা বিভিন্ন ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাবে। কারণ যেটা যার অপরাধ না, সেখানে আপনি তাকে গ্রেফতার দেখালেন, কিন্তু আপনি সেটা প্রমাণ করতে পারবেন না। আর আপনি যদি জোর করে প্রমাণ করতে যান, তাহলে তো সেই আগের মতোই আওয়ামী লীগের শাসন আমলে যে অবস্থাটা ছিল, সেই অবস্থাতে আমরা আবার ফিরে আসবো। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না এবং বিচার বিভাগকে আমরা স্বাধীন বলতে পারবো না। আন্তর্জাতিক বিশ্বে আবারও প্রশ্নের সম্মুখীন হতে হবে এই সরকারকে, কিংবা এরপরে যে সরকারই আসুক না কেন। কিন্তু আমরা সেটা চাই না। আমরা শেখ হাসিনার 15 বছরের দুঃশাসনে ফিরে যেতে চাই না, এবং সেটার ছিটে ফোটাও আমাদের নতুন বাংলাদেশে আমরা চাই না। এ কারণেই তাদের সত্যিকারের যে অভিযোগ তাদের বিরুদ্ধে, সেই অভিযোগে তাদেরকে অভিযুক্ত করে সেই মামলায় তাদেরকে গ্রেফতার করতে হবে এবং তারপর তাদের বিচারটা এগিয়ে নিয়ে যেতে হবে। মূল বিষয় হলো মোহাম্মদ আলী আরাফাতকে রিমান্ডে নিলে এবং তাকে যদি সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে হয়তোবা খুব সম্ভব শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের অনেক অপকর্মের তথ্য বেরিয়ে আসবে।
এবং সেক্ষেত্রে জোনায়েদ আহমেদ পলক এবং মোহাম্মদ আলী আরাফাতকে যদি সামনাসামনি জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে হয়তোবা তাদের দুজনেরও নানান অপকর্ম চলে আসবে তাদের কথার মধ্য দিয়ে। আমরা এখন পর্যন্ত জানি না, যেহেতু কোর্ট মামলায় গ্রেফতার করা হয়েছে, রিমান্ড চাওয়া হবে কিনা এগুলো সম্পর্কে আমরা এখনো নিশ্চিত না। যখন জানবো সে বিষয়ে কথা বলবো। এবং অবশ্যই মোহাম্মদ আলী আরাফাত যখন গ্রেফতার হয়েছেন তার অপকর্ম নিয়ে অবশ্যই আলাদা করে কোনো একটা ভিডিওতে কথা বলবো। কিন্তু যেহেতু হিরো আলম বা আমার মতো অনেকেরই মোহাম্মদ আলী আরাফাত কোথায় আছেন, পালিয়ে যেতে পেরেছেন কিনা, কিংবা তিনি কবে গ্রেফতার হচ্ছেন, কোন মামলায় তাকে গ্রেফতার করা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আগ্রহ ছিল। এবং যেহেতু আমরা খবরটা পেলাম তাকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই ভিডিওটা করছি।